দর্শক, আমার পাশে দেখতেছেন সাদা লজ্জাপতি। চলুন তাহলে সাদা লজ্জাপতি দেখে আসি। সাদা লজ্জাপতি বেশিরভাগ পাহাড়ি এলাকায় হয়। দেখতেছেন এখানে সাদা লজ্জাপতি, যথেষ্ট পরিমাণ সাদা লজ্জাপতি হয়ে গেছে। কিন্তু সাদা লজ্জাপতি গাছের আগাগুলা কিন্তু থাকে না। এই আগাগুলা কিন্তু সাপে খেয়ে ফেলে। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে আগাগুলা, এই আগাগুলা কিন্তু সাপে খেয়ে ফেলে। তাই সাদা লজ্জাপতি গাছ বিভিন্ন জায়গাতে হয় না। এগুলো এমন জায়গাতে হয় যেখানে মানুষের আনাগোনা থাকে না। তাই সাদা লজ্জাপতি যেখানে আছে সেখানে কিন্তু বিষধর সাপও আছে। আপনারা সব সময় সাবধানে চলাচল করবেন। পাহাড়ি এলাকায় বেশিরভাগ এই লজ্জাপতি গাছগুলা জন্ম নেয়। দেখতেছেন এখানে একবারে বিস্তর, এখানে যথেষ্ট পরিমাণ সাদা লজ্জাপতি আছে। আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি, তবুও আমার কাছে একটু ভয় লাগতেছে, কারণ হয়তো এখানে সাপও থাকতে পারে। আবার ইঁদুরেও খায়, ইঁদুরে কিন্তু সাদা লজ্জাপতি গাছ খায় কিংবা আগাগুলা খায়। সাদা লজ্জাপতির পাশাপাশি এখানে কিন্তু লাল লজ্জাপতিও আছে। এই যে দেখতেছেন, আমি যখন এটার গায়ের মাঝে টাচ করব, এই টাচ করার সাথে সাথে কিন্তু পাতাগুলো এখন বটে যাবে। এই যে পাতাগুলো এখন বটে যাচ্ছে, এই পাতাগুলো কিন্তু এখন বটে যাচ্ছে। দেখতেছেন এই যে পাতাগুলো বটে গেল, দেখছেন? এই যে আমি দেখাচ্ছি, এই যে পাতাগুলা, এই যে পাতাগুলো এখন বটে গেল, এই যে এই পাতাগুলো এখন বটে গেল। আর এই পাতাগুলা কিন্তু, এটা কিন্তু এখন তাজা। এই যে দেখতেছেন, এটা হাত দিব, এটাও কিন্তু বটে যাবে। এই যে এটাও কিন্তু বটে যাবে, এই যে এটাও কিন্তু বটে যাচ্ছে, এই যে বটে গেল, এই যে বটে গেল, দেখতেছেন এইগুলো কিন্তু বটে গেল। তাই এইগুলো হলো সাদা লজ্জাপতি। আর আছে এখানে লাল লজ্জাপতিও আছে, আমি আপনাদেরকে লাল লজ্জাপতিও দেখাবো। তাহলে চলুন। এগুলো হলো লাল লজ্জাপতি, দেখতেছেন গাছটা লাল, এইগুলা গাছটা লাল। এই যে এখন আমি হাতে টাচ দিব, কিন্তু এখানে কাটা আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ কাটা আছে। এই যে দেখতেছেন এই লাল লজ্জাপতি, এগুলা কিন্তু হাত পাতাগুলা বটে গেছে, এই যে পাতা বটে গেছে। আচ্ছা, এই পাতাটায় আমি হাত দিয়ে একটু, এই পাতাটা, এই পাতাটা, এই পাতাটা একটু হাত দিয়ে, দেখতেছেন এই যে পাতা মাঝে হাত দিব, এই পাতাগুলা বটে যাচ্ছে, দেখছেন বটে গেল, এই যে বটে গেল, পাতাগুলা বটে যাচ্ছে, এই যে পাতাগুলা বটে গেল, একবারে বটে গেল, এই যে পাতাগুলা বটে গেল। এটা হলো লাল লজ্জাপতি। কিন্তু এখানে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলা কিন্তু আসলে শরীরে লাগলে জলে, কিংবা কাঁটাগুলা অনেক ধারালো কাঁটা। দেখতেছেন এখানে লাল লজ্জাপতি, আর এখানে হলো সাদা লজ্জাপতি, দুইটাই আছে। কিন্তু অনেক কবিরা যারা কিন্তু এই লজ্জাপতি গাছ খোঁজে, তারা পাহাড়ে তন্ন তন্ন করে খোঁজে সাদা লজ্জাপতি গাছ কোথায় আছে। কিন্তু সাদা লজ্জাপতি গাছ যেখানে আছে সেখান পর্যন্ত তারা পৌঁছতে পারে না। সাদা লজ্জাপতি গাছ তারা সংগ্রহ করতে খুব কষ্ট হয়। যদিও সংগ্রহ করে, তারা বিভিন্ন শহরে বন্দরে এই সাদা লজ্জাপতি তারা এই টুকরা করে করে বিক্রি করে। অনেকের অস্বস্তির জন্য কিংবা অনেক রোগের জন্য তারা এগুলা বিক্রি করে। তাই আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। অবশ্যই আমার ভিডিও, এখন আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, এটা হলো চট্টগ্রাম উত্তর লেক সিটি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজে আছেন, অবশ্যই আপনি যদি ফলো দিয়ে না থাকেন ফলো দিয়ে যাবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন উত্তর লেক সিটি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।